হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি তো চলে আসলাম মাহি আক্তার পেজ থেকে, পাখি আপু। তো এখানে হচ্ছে কি আমি মশলা কাবাব বানাবো আজকে। তো মশলা কাবাব বানানোর জন্য আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে হচ্ছে গিয়ে জিরা বাটা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, টক দই, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি টমেটো সস, সরিষা বাটা, আর দিয়েছি সয়া সস। তো আমি চিকেনটাকে খুব ভালো করে এখানে মেখে নিয়েছি, আর তো লবণ তো দিয়েছি। তো আমার চিকেনটা মাখানো শেষ, আর আমি অন্যদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো আমি এটাকে আগে মাখামাখি করে নেই, কারণ মাংসটা যত ভালোভাবে মশলার সাথে মাখা যায়, তো মশলাটা হচ্ছে গিয়ে মাংসের ভিতর পর্যন্ত যে পৌঁছে যায়, আর সেটা হয় মাখাতেই। তো মাখাটা একটু খুব ভালো করে একটু মাখিয়ে নেবেন এভাবে হাত দিয়ে। আমি তো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো আজকে তো একটু বৃষ্টি বৃষ্টির দিন, তো মেয়েরা বললো আর কি যে আম্মু একটু খিচুড়ি রান্না করো, আর সাথে যদি একটু কাবাব জাতীয় কিছু হতো। তো চিন্তা করলাম যে একটু চিকেন যেহেতু আছে, একটু মশলা কাবাব বানিয়ে দিই, একটু বেশি করে মশলা দিয়ে। তো কাবাবটা তৈরি করে দেই। তো একটু মশলা বেশি থাকলে খিচুড়ির সাথেও খেতে পারবে। তো তার জন্য মশলা কাবাবটা বানিয়ে নিচ্ছি আর কি। তো চলেন, তেল তো গরম হয়ে গেছে, আর সাথে খিচুড়িও রান্না করব। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে নর্মাল চাল দিয়ে ভাত আমরা যে চাল দিয়ে আর কি খাই, তো সেটা তো নাজিসা চাল, ও চালটা আর কি বলকের সাথে আর কি হয়ে যায়, ভাতটা হয়ে যায়। তো তার জন্য আমি ডালটাকে আগে সিদ্ধ দিয়ে নিচ্ছি। তো চলেন একটু চিকেনটাকে এখন ভেজে নিই। তো এই তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তো একটা একটা করে এখন আমি চিকেন ছেড়ে দিব। তো এই চিকেনটা ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমি অনেক ছোট ছোট মুরগি নিয়েছিলাম। এই রানের সাইজটা দেখলেই বুঝতে পারবেন, মুরগিটা কিন্তু বেশি বড় ছিল না, ছোট দেখে নিয়েছি। তো এটাকে একটু ভেজে নিই। তো ওই পরিমাণ ভাজবো না, ভাজাটা শেষ করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি চিকেন আর সাথে কয়টা আলু ভেজে নিয়েছিলাম, কারণ আলু ভাজাটা এখানে দিতে হয়, আর আলুটা অত ভাজিনি, হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কি এই তো চিকেনটা আমি এই পরিমাণ করে ভেজে নিয়েছি। তো চলেন, আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো কাবাব তো আমার রেডি, এখন মশলা বানাই। তো কাবাব মশলা বানানোর জন্য যে মশলাটা আমার দরকার, তো সেই মশলাটা হচ্ছে কি এই তো এখানে বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, অল্প তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হোক। আর এখানে হচ্ছে গিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য যেই ময় মশলাটা লাগে, খিচুড়িতে আমরা রেগুলার যে ময় মশলাটা দিই, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লবণ, তেল, পেঁয়াজ। তো এই তো মশলাটা এখানে কষানো হোক, এখানে আমি খিচুড়িটা রান্না করে নেব। আর এখানে হচ্ছে গিয়ে চিকেন মশলার জন্য মশলাটা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য এই তো পেঁয়াজটা আমি এখানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হোক। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে যে মশলাটা ব্যবহার করব, তো চলেন সেটা একটু দেখিয়ে দিই। তো এইখানে হচ্ছে গিয়ে আমি বেশি কিছু নিইনি, এখানে নিয়েছি 2টা বড় বড় সাইজের টমেটো, আর নিয়েছি ওই তো চিকেনের যে মশলাটা ছিল, যে মশলাটা দিয়ে আমি মাখিয়েছি। তো নিচের যে মশলাটা থাকে সেটাই আর কি ফেলে দিই না, সেটা দিয়ে এই চিকেন মশলাটা তৈরি করি। আর এখানে হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর সাথে শুধু একটু বেশি দেওয়া হয়েছে টমেটো সসটা। তো এখানে একটু টমেটো সসটা আর একটু দিয়ে নিয়েছি আর কি। তো এখন পেঁয়াজটা আমার পরিমাণ মতো আমি ভেজে নিলাম, আর হচ্ছে গিয়ে এই মশলাটা এখানে দিয়ে দিব। তো এখন এই মশলাটাও আমি এই পেঁয়াজের সাথে একটু ভুনে নিব বা ভেজে নিব আর কি। তা আপনারা হচ্ছে গিয়ে ঝালের পরিমাণটা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, আর এই চিকেন মশলাটা একটু ঝালঝালি হয়। তা আমি এখানে কিন্তু মরিচের গুঁড়াও দিয়েছি, আর কাঁচামরিচও এই যে কুচি করে দিয়েছি। এটা একটু ঝালঝালি হবে, আর এটা একটু ঝালঝাল খেতেই মজা। আর এখানে কিন্তু গোলমরিচের গুঁড়াও দেওয়া আছে, কারণ চিকেনে তো আমি সব ধরনের মশলাটা দিয়েই চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম। তো এটা একটু ভালো করে একটু ভুনা হোক। আর আমি হচ্ছে কি একটু খিচুড়িটা একটু খিচুড়িটা দেখি কি অবস্থা। এই তো এখানে আমার চিকেন মশলাটা রেডি, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর আলুটা। এখানে আর পানি ব্যবহার করব না, এই মশলার সাথেই এটাকে আর একটু ভালো করে ভুনে নিব, তাহলেই চিকেন মশলা রেডি। তো এখানে আমি আরও 2-3টা জিনিস দিব, তো একটু নেড়ে নেই, তারপর দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে এই তো নাজিসার চালটা আমি খিচুড়িতে
খিচুড়ির মশলাতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। তো ডালটা আমি এখন দিব না, ডালটা আর একটু পরে দিব। আমি হচ্ছে পানি দিয়ে তারপরে ডালটা দিব, কারণ হচ্ছে গিয়ে ডালটা তো আমি সিদ্ধ করে নিয়েছি মুগ ডাল আর মসুরির ডালের সাথে। তো এটা আমি একটু পরে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিই। সেই তো এখানে খিচুড়িতে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি। তো এখন একটু ঢেকে দেই, বলক আসলে তারপর আমি হচ্ছে গিয়ে ডালটা দিয়ে দিব। তো চিকেন মশলাতে এখন আমি দিব হচ্ছে গিয়ে সয়া সস। আমি কিন্তু টমেটো সসটা আগেই দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে এখন দিব লেবুর রস। তো এখানে 2 টেবিল চামচ লেবুর রস আছে। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর চিনিটা দিলে এই চিকেন মশলাটার স্বাদ আরও বেড়ে যাবে। তো এখন আমি একটু নেড়ে নিব, খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে নিব। এই তো চিকেন মশলাটা আমার রেডি। তো এটা আপনারা নান, রুটি, পরোটা, তারপরে ভুনা খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবেন। আসলে এটা খুবই টেস্ট আর বাচ্চাদেরও অনেক পছন্দের একটা খাবার। তা আমারা ছেলেরা ওরা তো এটা অনেক পছন্দ করে। তো চিকেন আমার রেডি। এটা এখন পরোটার সাথে আর খিচুড়ির সাথে বলেন বা নান রুটির সাথে সব কিছুর সাথে এই চিকেন মশলাটা যায়। তো এই তো চিকেন মশলা কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিব। আর হচ্ছে গিয়ে খিচুড়িটা, চলেন একটু খিচুড়িটা দেখি কি অবস্থা। এই তো চিকেন কাবাব মশলা রেডি আমার। আর চলেন দেখি খিচুড়িটাও হয়ে এসেছে। তো খিচুড়িটার ফাইনাল লুক দেখিয়ে দেই। তো আমি বললাম না, এই চিকেনগুলো আপনারা খিচুড়ি বলেন বা হচ্ছে গিয়ে পরোটা বলেন, সব কিছুর সাথে এই চিকেন মশলাটা খেতে অসাধারণ। তো চলেন একটু খিচুড়ির ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। এই তো খিচুড়িটা আমার হয়ে এসেছে। আর অল্প একটু হবে। আমি এখন 10 মিনিটের মতো খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো। তারপর হচ্ছে গিয়ে নামিয়ে নিব। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রতিদিনের রান্নাবাড়ির ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের পাখি আপু। প্রতিদিন কি করি বা না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো ইনশাআল্লাহ প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ বন্ধুরা।